আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। একদিনে ৩৩ হামলা, ঘরে বাইরে টালমাটাল ইসরায়েল। এরপর জানিয়ে দেব ৬০ দিনে ১৩৪৯ হামলা, জানের ভয়ে পালিয়েছে ইসরায়েলিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব পারমাণবিক অস্ত্র পকেট নিয়ে ঘুরছে ইরান। পশ্চিমারা বিশ্বই হইচই ফেলে দিয়েছে, ইসরায়েল ভয়ে কেঁপে উঠছে। জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। হামাস, হিজবুল্লাহ এবং ইরাকি যোদ্ধাদের হামলায় এখন টালমাটাল অবস্থা ইসরায়েলি সেনাদের। বিশেষ করে লেবানন থেকে উড়ে আসা ড্রোন আর মিসাইল ঠেকাতে হিমশিম খাচ্ছে ইহুদি রাষ্ট্রটি। কোনো কাজেই আসছে না ইসরায়েলের অহংকারের প্রতীক আয়রন ডোম। তাদের দর্প চূর্ণ করে প্রতিদিনই ইসরায়েলি সেনা ঘাঁটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। শনিবারও দিনভর ৩৩টি সফল অপারেশন পরিচালনা করেছে হিজবুল্লাহ। ১৬ই নভেম্বর রামিম ব্যারাকের ইসরায়েলি সামরিক পদাতিক ব্যাটালিয়নের সদর দপ্তরে দুইবার বড় ধরনের রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। সেই সাথে অধিকৃত শহর আক্কার স্রাগা ঘাটিতেও এক ঝাঁক রকেট ছড়ে তারা। এদিন হিজবুল্লাহর হামলায় শিকার হয় বেশ কিছু অবৈধ বসতি। আবিভিম, ইরন, মানার, কাটজারি, ক্রিয়াত শামোনা, শাসা, কাফার গিলাদি, মার্গেলিয়ড, কেফার ইউভাল বসতিতে এক ঝাঁক রকেট ও ড্রোন ছড়ে তাদের যোদ্ধারা। হামলায় বসতিগুলোর বেশ ক্ষয়ক্ষতিও হয়। একই সাথে ইয়ারা ব্যারাক, ডোভভ ব্যারাক এবং রাম্মম ব্যারাকে বড় ধরনের রকেট হামলা চালায় তারা। ইসরাম মার্কাবা শহরে ইসরায়েলি সেনাবাহিনীর সমাবেশ টার্গেট করে ৩ দফা রকেট হামলা চালায় তারা। মারুন আল রাস শহরেও বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। অন্যদিকে শামা শহরে একটি মেরকাবা ট্যাঙ্কে গাইডেড মিসাইল দিয়ে হামলা করা হয়। আবাদ সাইটে হামলা করা হয় আত্মঘাতী ড্রোন দিয়ে। ১৬ই নভেম্বর খাইবার অপারেশন সিরিজের অংশ হিসেবে হাইফা এবং কর্নেল অঞ্চলের বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। একযোগে হামলার শিকার হয় হাইফা টেকনিক্যাল বাসে, হাইফা নো ঘাঁটি, স্টাডা মারিস নো ঘাঁটি, তিরাদ কার্মেল ঘাঁটি, এলিট ঘাঁটি এবং নেশার ঘাঁটি। শুধু হিজবুল্লাহ নয়, ১৬ই নভেম্বর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো বেশ কিছু সফল হামলার কথা জানিয়েছে। এদিন সিদরাত বসতিতে এক ঝাঁক রকেট ছড়ে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে গাজার আল জাইতুন এলাকায় আল আনসার ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে ব্রিগেডের যোদ্ধারা। সেখানকার অভিযানে একজন ইসরায়েল সেনাকেও জিম্মি করে তারা। অন্যদিকে শাক্ট বসতিতেও ইসরায়েল সামরিক যানে হামলা চালায় আল কুদুস ব্রিগেডের যোদ্ধারা। ১৬ই নভেম্বর নির আম বসতিতে এক ঝাঁক রকেট ছড়ে আল আকসা শহীদ ব্রিগেডের যোদ্ধারা। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েল বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়িত হয় তাদের যোদ্ধারা। একই সাথে ওল্ড সিটিতে ইসরায়েল সামরিক যানে বিস্ফোরণ ঘটায় তারা। এদিন অধিকৃত আল রাসাস এলাকায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েল সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী। অন্যদিকে অধিকৃত অঞ্চলের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরাকের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীটি। লেবাননে ক্রমবর্ধমান আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রবিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের একটি অত্যাধুনিক ঘাঁটি সহ হাইফা নৌ ঘাঁটি, স্টাডা মার্স নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী অন্য দুটি ঘাঁটি টার্গেট করে হামলা চালিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্র গোদামও রয়েছে। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমে জানানো
জানানো হয়েছে দক্ষিণ লেবানন থেকে হাইফা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের দিকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। এই ঘটনায় ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কোনো রকেটই আটকাতে সক্ষম হয়নি। অন্যদিকে ইসরায়েলের করা গত ৬০ দিনের সামরিক অপারেশনের একটি সারসংক্ষেপে প্রকাশ করেছে হিজবুল্লাহ, যার নাম দেওয়া হয়েছে অপারেশন পিপল OF মাইট। এ বিষয়ে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধের নামকরণ করা হয়েছে অপারেশন পিপল OF মাইট। তিনি বলেছেন, তাদের কর্মসূচি হবে নাসরুল্লাহর করে যাওয়া সকল কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা করা। তিনি শহীদ হাসান নাসরুল্লাহর অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যদি আমাদের ওপর তা চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা শুধু বিজয়ের জন্যই লড়ব। তথ্য বলছে, হিজবুল্লাহ গত ৬০ দিনে ১,৩৪৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রতিদিন গড়ে ২২টি অপারেশন সম্পন্ন করেছে তাদের যোদ্ধারা। এই হামলাগুলো পুরো ইসরায়েল জুড়ে তাদের কৌশলগত অবস্থানগুলোকে টার্গেট করে হামলা করা হয়েছে। এসব হামলা ৪৫৬টি বসতি, ৩৬১টি সামরিক সাইট, ১৬৪টি সামরিক ঘাঁটি, ১২৭টি সীমান্ত সাইট, ১০১টি সামরিক ব্যারাক, ৫৮টি দখলকৃত শহর, ২৯টি UAV ড্রোন এবং ফাইটার জেট ধ্বংস করার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী তাদের অব্যাহত হামলার ফলে ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই সময় ১০০রও বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে ১,০০০-এরও বেশি। ৬১টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। কমান্ড সেন্টার এ হামলা এবং ৩০টি আর্টিলারি অবস্থান ধ্বংস করা হয়েছে। ১৭টি সামরিক কারখানা ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১টি প্রশিক্ষণ শিবির, 10টি এয়ারবাস এবং 7টি UAV অকেজ করা হয়েছে। এসব হামলায় হিজবুল্লাহর যোদ্ধারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। এরই মধ্যে রয়েছে ১,০৪৭টি রকেট, ৮৪টি আর্টিলারি রাউন্ড, ১২৪টি ড্রোন হামলা, ৬৫টি গাইডেড মিসাইল, ২৯টি এয়ার ডিফেন্স মিসাইল, ১২টি স্নাইপার এবং মেশিনগান ইউনিট এবং 10টি ওয়্যার ইন্টেলিজেন্স সিস্টেম। এই ৬০ দিনের অপারেশনের ফলে অধিকৃত ফিলিস্তিনে উল্লেখযোগ্যভাবে বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হয়েছে। লেবানন সীমান্তের ৩০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১০০রও বেশি জনবসতি খালি করা হয়েছে। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে ১৫০ কিলোমিটার পর্যন্ত হিজবুল্লাহর হামলায় অন্তত ৩ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস্তুচ্যুত হয়েছে। দুরন্ত শক্তির উত্থান হতে চলেছে। ইরানের পরমাণু কর্মসূচির বিশ্বের গতিপথ বদলে দেবে। ইরান এখন একটি নতুন পরমাণু বিপ্লবের পথে, যেখানে তেহরানের প্রতিটি পদক্ষেপই পশ্চিমাদের কাছে একটি বড় প্রশ্ন। ইরান কি আবারও এক বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের বিরুদ্ধে এক নতুন রেজিস্ট্রেশন পাশ করার পরিকল্পনা হয়েছে। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তবে তা ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি আরো কঠোর করবে। কিন্তু ইরান কি এটা মেনে নেবে, অথবা তারা কি আবারও তাদের পরমাণু ক্ষমতা বৃদ্ধির পথে যেতে প্রস্তুত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ দেশীয় বোর্ড যদি ইরানের বিরুদ্ধে নতুন কোনো প্রস্তাব পাশ করে তবে তেহরান তার পরমাণু কর্মসূচিতে আরো কঠোর পদক্ষেপ নেবে। আরেকটি বলেছেন, যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রভাব পাশ হয় তাহলে ইরানের পক্ষ থেকেই এক পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। আমরা আমাদের পরমাণু কর্মসূচিতে নতুন ব্যবস্থা নেব যা তার অবশ্যই পছন্দ করবে না। এমন ঘোষণা ইরানের ক্ষমতার বার্তা। এখন তেহরান পিছিয়ে যাবে না। তেহরান জানিয়ে দিয়েছে তাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন ও প্রযুক্তিগত দিক থেকে সঠিক, তবে রাজনৈতিক চাপের বিরুদ্ধে তাদের অবস্থান দৃঢ়। ইরান IF কে রাজনীতি থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের মতে IAEA একটি প্রযুক্তিগত সংস্থা এবং ক্ষেত্রে তার দায়িত্ব পালন করা উচিত, রাজধানীর ক্ষেত্রে নয়। বিশ্বের চোখ এখন ইরানের দিকে, কারণ IAEA পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে তেহরান পারমাণবিক অস্ত্র